আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেরদৌসি কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছো সবাই? চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো মজাদার বরবটি ভর্তা রেসিপি। আর আজকে এই বরবটির ভর্তাটা কিন্তু আমি মাছ দিয়ে করব। আর মাছ দিয়ে বরবটি ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো, তার জন্য কিন্তু এখানে আমি বরবটিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। তো 15 মিনিট পর কিন্তু আবার ঢাকনাটা আমি তুলে নিলাম। আর দেখো, পানিটা কিন্তু অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে। আর এমনভাবে এটাকে ভাজা ভাজা করবে যাতে করে এর মধ্যে কিন্তু কোনো যাতে পানি না থাকে। তো দেখো, খুন্তির সাহায্যে কিন্তু আমি একটা চেক করে দেখলাম বরবটি কিন্তু অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এই পানিটা আমি একদম শুকিয়ে নিব যাতে করে বরবটির গায়ে কোনো পানি না থাকে। তো আজকের এই মজাদার রেসিপিটি তোমাদের কাছে আশা করছি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবে না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, বরবটির পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে। এখন কিন্তু আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। আর অবশ্যই কিন্তু তেলের পরিমাণটা খুবই সামান্য দিবে। এখন তেল দিয়ে আমি এই বরবটিটাকে কিন্তু একদম ভাজা ভাজা করে নিব যাতে করে এটা খেতে আরও বেশি মজা লাগে। তো দেখো, এটাকে কিন্তু এখন আমি 10 থেকে 5 মিনিটের মতন একটু ভেজে নিব যাতে করে এর ভিতরে কোনো প্রকারের পানি না থাকে। তো বন্ধুরা, এই বরবটির ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। অবশ্যই কিন্তু বাসায় এভাবে কিন্তু মাছ দিয়ে বরবটি ভর্তাটা কিন্তু খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। বিশেষ করে গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে দুর্দান্ত লাগে। তো দেখো, তারপর অন্যদিকে কিন্তু ফ্রাই প্যানে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এখন তেলটা কিন্তু গরম হতে একটু দিতে হবে। আর এই তেলের মধ্যেই আমি এখন এক পিস মাছ ভেজে নিব। তো আমি কিন্তু আজকে এই ভর্তাটা কিন্তু মাছের লেজ দিয়ে তৈরি করব। তো তোমরা চাইলে কিন্তু মাছের টুকরো বা পিস দিয়ে কিন্তু এই রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারো। আর তোমাদের কাছে যে কোনো মাছ থাকবে সেই মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারবে, কিন্তু বড় মাছ হতে হবে। আর যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এই মজাদার দুর্দান্ত বরবটি ভর্তাটা কিন্তু তৈরি করে নিতে পারো। তো দেখো, আমি কিন্তু মাছটাকে দিয়ে একটু ভেজে নিব। আর অবশ্যই কিন্তু মাছটাকে হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে কিন্তু মেখে তারপর কিন্তু ভেজে নিতে হবে। তো মাছটা যখন অর্ধেক অর্ধেক পরিমাণের মতন একটু ভাজা হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর রসুন। আর রসুনের কোয়াটা কিন্তু আমি এখানে ছাড়িয়ে দিয়েছি। আর এখানে আমি 2টা রসুনের মতন ব্যবহার করেছি। আর অন্যদিকে আজকে কিন্তু এই বরবটির ভর্তার মধ্যে কোনো আমি শুকনো মরিচ দিব না, সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে কিন্তু এই ভর্তাটা তৈরি করে নিব। সেক্ষেত্রে কিন্তু এখানে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে করে ভর্তাটা একটু ঝাল ঝাল হয়। আর এখানে শুকনো মরিচ ব্যবহার করলে কিন্তু বরবটির যে একটা সবুজ সুন্দর একটা কালার আছে সেই কালারটা কিন্তু নষ্ট হয়ে যেত। তাই এখানে আমি কোনো আজকে শুকনো মরিচ অ্যাড করব না। তো তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা কিন্তু শুকনো মরিচটা অ্যাড করে দিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। তো দেখো, সব কিছু কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। আর যখন ভাজবে তখন কিন্তু অবশ্যই চুলার আঁচটা কমিয়ে ভাজবে যাতে করে উপর দিক দিয়ে পুড়ে না যায় আর ভেতরে যাতে শক্ত না থাকে। এমনভাবে ভাজতে হবে যাতে করে আস্তে আস্তে সব পেঁয়াজ, মরিচ আর রসুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো এখন সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, আজকে কিন্তু আমি পাটায় ভর্তা তৈরি করব না, আজকে আমি এই বাটনির সাহায্যে কিন্তু ভর্তাটা তৈরি করে নেব। তো প্রথমে কিন্তু আমি ভাজা পেঁয়াজ, মরিচ, রসুন আর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছুকে একটু থেতো করে নিব। আর আজকে কিন্তু আমি ভর্তাটা কিন্তু সম্পূর্ণ মিহি করে বাটবো না, একটু আধা বাটা করব। আর এই আধা বাটা করে ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। যেভাবে আমরা হাত দিয়ে ভর্তা বানাই ঠিক একইভাবে কিন্তু ভর্তাটা তৈরি করব, কিন্তু বাটনির সাহায্যে ভর্তাটা তৈরি করলে একটু সুন্দরভাবে
কাজটা কমপ্লিট হয়ে যায়। তো তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও কিন্তু এই ভর্তাটা তৈরি করে নিতে পারো। তো দেখো অলরেডি কিন্তু পেঁয়াজ মরিচ আর রসুনটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। এর থেকে আর বেশি আর আমি মিহি করব না। তারপরে যেই বরবটিগুলো আমি সিদ্ধ করেছিলাম সেই বরবটিগুলো কিন্তু দিয়ে দিলাম। এখন এই বরবটিগুলোকে কিন্তু এখানে আমি আদা বাটা করে একটু বেটে নিব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আদা বাটা করে সব কিছু কিন্তু সুন্দরভাবে করে নিচ্ছি। আর দেখো একদম সবুজ সবুজ কালার আসছে, যেহেতু এখানে আমি কোনো শুকনো মরিচ অ্যাড করব না, তাই ভর্তাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আর এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে। তো এখন কিন্তু আমি বরবটিটাকে ভালোভাবে একটু থেতো করে নিলাম। তারপর দিয়ে দিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ বেশ কিছুটা পরিমাণে। ভর্তাতে কিন্তু কাঁচা পেঁয়াজ না দিলে কিন্তু খেতে মোটেও ভালো লাগে না। আর এরকম ভর্তায় কিন্তু কাঁচা পেঁয়াজটা দিলে যখন ভাত দিয়ে খাবে, তখন পেঁয়াজটা যখন মুখে পড়বে তখন কিন্তু বেশ মজা লাগে খেতে। তো দেখো এখন পেঁয়াজটাকে দিয়েও আমি কিন্তু এই বাটনির সাহায্যে কিন্তু এটাকে একটু থেতো করে নিলাম। আর এর থেকে বেশি আমি আর করব না। তো অবশেষে এই যে মাছের লেজটা আমি ভেজেছিলাম, আর অবশ্য কিন্তু মাছটাকে কড়া করে ভেজে নিবে। তো এখন মাছগুলোকে কিন্তু আমি কাঁটাগুলো কিন্তু বেছে নেব। তো দেখো কাঁটাগুলো কিন্তু অলরেডি বাছা হয়ে গেছে। তো এখন সবার লাস্টে আমি একটু এখানে তেল অ্যাড করে দিলাম, যাতে করে এটা খেতে আরও ভীষণ মজা লাগে আর সুন্দর একটা ফ্লেভার ছাড়বে। তো দেখো সব কিছু কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে ভর্তা বানানোর। এখন অবশেষে আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে চটকে নিব। ভর্তা তৈরির সবচেয়ে মজাদার পার্ট হচ্ছে হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে ভর্তা তৈরি করে নেওয়া। তো দেখো এই যে আমার ভর্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে মাছ দিয়ে বরবটির মজাদার এই রেসিপিটি। তো আশা করছি আজকের এই রেসিপিটি তোমাদের দারুণ লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।